থেকে তুমি কিছু জানো কিনা? এই আমার সাহাবী, মাল ধান টাকা পয়সা কিছু আনতে পারলে না, কোরআন জানো? সাহাবী বলছেন না ইয়া রাসূলুল্লাহ। ফাআদ্দাদাহা, জি নবীজি জানছি। কিছু সূরার নাম গুনিয়ে দিলেন, অমুক 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 সূরা জানছি। নবীজি বলছেন ভালো করে পড়তে পারবে? জি নবীজি আমি পারবো। রাসূল বললেন যে সূরাগুলো তুমি জানো তার মধ্যে থেকে 30টা আয়াত তুমি ওকে শিখিয়ে দিবে। কোরআনের 30টা আয়াতকে মোহর করে তার সাথে আমি তোমার বিবাহ লাগিয়ে দিলাম। এই মুসলমান, আমরা কি করছি? কোথায় আমরা আছি? এই যুগের মুসলমান তো আমরা এখন এমন হয়েছি যে যখন দেখতে আসবে, আপনার এলাকাতে আছে কিনা বলতে পারবো না, যখন ছেলেটাকে দেখতে আসবে তার পাঁজরে হতমা বুড়া নানা বসবে। যখন ওই মেয়ের বাবারা আমার পক্ষ থেকে জিজ্ঞেস, আরে বাবা পড়ালেখা কিছু জানো? কতদূর পড়ালেখা করেছো? মানে ছেলেটার বলার আগে ওই নানা দাদু যে বসে থাকবে ওই আগে বলবে ভাই জানছে, এরকম তো খুব জানে না, কিন্তু নামাজ রোজার সমান জানছে, নিজের সমান জানছে। বলে কি বলে না? মনে হয় বুড়াটা কি দেখতে এসেছে নাকি? এরকম হয় কি হয় না? এই মায়েরা খালারা, মা খালারা দেখেন পড়ালেখা কি ঘোড়ার ডিম করবে। এখন তারা পড়ালেখায় জানে না, কোরআন পড়ে না, কোরআন জানে না। এ মায়েরা খালারা, আল্লাহর নবীর যুগে মহিলারা কত কোরআন জানতেন। একটা হাদিসের কথা শুনিলেন, তারপর আমি আগে বাড়বো। আল্লাহ রাসূল একদিন বসে আছেন মজলিসে, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী, সাফওয়ান বিন মুআত্তাল একজন সাহাবীর নাম, ওর স্ত্রী নবীর দরবারে কেস করতে চলে গেছেন, শিকায়েত নিয়ে গেছেন। কার ব্যাপারে কেস করতে গেছেন? পড়োশীদের ঝগড়া হয়েছে তার জন্য নয়, জায়ে ঝগড়া হয়েছে তার জন্য নয়, ননদের শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে তার জন্য নয়, স্বামীর ব্যাপারে কেস করতে নিয়ে গেছে। কি শিকায়েত নিয়ে গেছে? আহারে এ মায়েরা খালারা শোনেন, মহিলা সুন্দরভাবে পর্দাশীলা হয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন। যাওয়ার পর সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, নবীর পাঞ্জরে তার স্বামীও কিন্তু বসে আছেন। ওই মহিলা বলছেন, নবীজি সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন। আল্লাহর নবী গো, আমার স্বামীর ব্যাপারে আমি 3টা কেস নিয়ে এসেছি, 3টা শিকায়েত নিয়ে এসেছি গো নবীজি। নবীজি বলছেন, কি তোমার কেস আছে, শিকায়েত আছে, তুমি বলো। সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, প্রথম নম্বর আমার স্বামী যে সাফওয়ান বিন মুআত্তাল, আমি যখন নামাজ পড়ে নামাজের হালাতে আমাকে মারে, কিল মারে, থাপ্পড় মারে, ফাইট মারে গো নবীজি। হয়তো আমি রুকুতে থাকি, হয়তো আমি সাজদাতে থাকি, কিংবা হয়তো আমি নামাজে দাঁড়িয়ে থাকি, নবীজি নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে রে, নামাজ ছেড়ে দে। মারে নামাজের হালাতে। এই যে আমার স্বামী আপনার পাঞ্জরে বসে আছেন, নামাজের হালাতে আমাকে মারে। আপনার তো শুনে পাড়াটা গরম হয়েছে। হ্যাঁ, কত কেমন লোক ছিলেন যে নামাজের হালাতে কেউ কি মারে? 2 নম্বরে সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, এই যে আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল আছেন, যেদিন বাড়িতে থাকি আমি রোজা রেখে রাখি, আমি রোজার হালাতে থাকি গো নবীজি। আমাকে মুখে পানি দিয়ে, খাজুর দিয়ে, কিংবা আমার সাথে যেটা স্বামী স্ত্রীর হক রয়েছে ওই হকটা পূর্ণ করে আমার রোজাটাকে ভেঙে দেয়, আমাকে রোজা রাখতে দেয় না। আমাকে বলে রোজা ছাড়ো, রোজা ছাড়ো, আমি কিন্তু তার কথাতে রোজা ছাড়ি না। রোজা যখন না ছাড়ি নবী গো, আমার রোজাটা সে কিন্তু ভেঙে দেয়, রোজা রাখতে দেয় না। কয়টা হলো? 2টা। 3 নম্বরে সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়। ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে? জোরে বলেন, আগে। আর ও কখন পড়েছে? পরে। 3টা হয়ে গেল শিকায়েত। 1 নম্বরে নবী যে
নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দিলে। 2 নম্বর শিকায়ত হলো আমি যখন রোজা রাখি আমার রোজাটাকে ভেঙে দেয়, রোজা রাখতে দেয় না। 3 নম্বরের শিকায়ত নবীজি আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়। 3টা শোনার পর রাসূল বলছেন তার স্বামীকে, ও সাফওয়ান, কি ব্যাপার? তোমার বিবি তোমার ব্যাপারে শিকায়ত করেছে, এগুলো সত্য না মিথ্যা? এই যুগেকার যদি আমরা মানুষ হতাম আর কোন মুখিয়া, এমএলএ, এমপি, মন্ডল, সর্দারের সামনে যদি আমাদের বিবিরা যদি শিকায়ত করতো, তো আমরা কি বলতাম? দাঁত কটাকে খুব রায়গা মুখটা ভরে গেল, হলের বেটে হলে তোকে খাইতে পিনতে সব দিচ্ছে আর তুই আমার শিকায়ত করছিস, চল তোকে বাড়তে গিয়ে তো খাচ্ছি, তোকে ভালো পর্যন্ত এরকমই কথা বলতাম নাকি? কিন্তু বন্ধুরে, আরে ওই সাহাবী বন্ধুরে যার সিনাতে কোরআন, সে সাহাবী মনে মনে বলছেন, আল্লাহ যদি আজকে আমি মিথ্যা কথা বলি, না নবীজি আমি তাকে মারি না, না নবীজি রোজা আমি তার ভাঙি না, না নবীজি আমি সূর্য ওঠার আগে ফজর নামাজ পড়ি, মিথ্যা কথা যদি বলে পাস হয়ে যায়, কিন্তু এই কিয়ামতের দিন আমার সাথে কি হবে? যে কিয়ামতের কথা রব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই কিয়ামতের দিন তোর মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে রে বান্দা, তোর মুখে টুনি লাগিয়ে দেওয়া হবে, তোর মুখ কথা বলতে পারবে না। জীবনে যা করেছিস হাত সব বলে দিবে, পট 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 করে হাত বলে দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম পায়ে সাক্ষ্য দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন দুনিয়াতে যা তুমি কিছু করেছো। না, মিথ্যা কথা বলা হবে না, সহি কথাটা বলে দিল নবীজি, আমার বিবি আমার ব্যাপারে যা কিছু বলেছেন সব সত্য, সবই সত্য। এবার নবীজি বলছেন, বাবারে নমাজের হালাতে কেন মারো রে বাবা? নমাজে তো মারতে হয় না, নমাজ একটা আল্লাহর ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দেগি করেন, নমাজ একটা আল্লাহকে কাছে হওয়ার জন্য একটা জারিয়া। নমাজের হালাতে তোমার বিবিকে কেন মারো? আর এই যুগে আমার মায়েরা খালারা নমাজ পড়ে না, তার জন্য হয়তো মায়ের খাই, আছে না নাই? সুবহানাল্লাহ। এই মুসলমান, এবার ওই সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল বলছেন, নবীজি কেন আমি মারি? তাইলে আমার কথাটা একটু শুনেন। নবীজি আমি একটা গরিব মানুষ, মাঠে কাজে কামে চলে যাই, যেদিন আমি মাঠে কামে কাজে চলে যাই, সারাদিন কাম কাজ করার পর যখন সন্ধ্যাবেলাতে আমি বাড়িতে আসি, আর আসার পর আমি মাগরিবের নামাজ পড়ি, বিবিও নামাজ পড়েন, এশারের নামাজ পড়ে বিবিও নামাজ পড়ে। আল্লাহ নবী গো, আমি নামাজ পড়ে বিছানে চলে যাই, আমার বিবি নামাজ শুরু করে দেয়। এই নবীজি এই জন্য আমি মারে। কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা নবী গো এক এক রেখাতে 2-2টা করে সূরা তেলাওয়াত করেন। কোরআন মাজিদের সব থেকে বড় সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা। আল্লাহ নবী গো সূরা বাকারা, এগুলা বড় বড় সূরা, মানে 4 পারা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করেন। এবার নবীজি আপনি বলেন, এক রেখাতে যদি 4 পারা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করেন, তাহলে 4 রাকাত নামাজ পড়তে নবী গো কত টাইম লাগবে আপনি বুঝতে পারছেন? আর আমাদের তারাবির নামাজ কি হয়, ইমাম সাহেব যদি খালি একটু 2-3 আয়াত বেশি করে পড়ে দেয়, এই মারছে থাবায় মন থেকে মনে মশা মাছি লাগছে, নামাজ সালাম ফিরা পরে মৌলভী সাহেব তুমি যেরকম ব্যাপার লাগালছো কাল থেকে লোক ঢুঁড়ে পেবে না, তুমি আরো ছোট করতে বলবে। কি বলছেন? সাফওয়ান বিন মুআত্তাল বলছেন, নবী গো 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন আমার বিবি এক রেখাতে তেলাওয়াত করেন। কোনদিন নামাজ পড়তে রাত 12টা হয়ে যায়, কোনদিন 2টা হয়ে যায়, কোনদিন 3টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের আজান হয়ে যায়। আমি সারাদিন মাঠে কাম কাজ করে বিছানা আমাকে ঘুম আসে না গো নবীজি, বিছানে ঘুম আসে না। হয়তো আমার মাথাতে ব্যথা করেছে, গা হাতে ব্যথা করেছে,
আমাকে বিছানায় ঘুম আসে না। বিবিকে আমি একদিন বললাম, বিবি রে, আমি একটা গরিব মানুষ, মাঠে আমি কাজে চলে যাই, তুমি ছোট্ট করে নামাজটাকে পড়ো, আমার বিছানায় তুমি এসো, আমাকে তেল লাগাইয়া দাও, গতরটা তুমি একটু মালিশ করে দাও। কিন্তু আমার বিবি আমার কথা শুনে না। আল্লাহর নবী গো, একদিন বললাম, দুদিন বললাম, 3 দিন বললাম, যখন আমার কথা না শুনি, আমার কথা শুনে নামাজটাকে ছোট্ট না করে আমার বিছানায় যখন না আসে, আমি থামতে না পারে নামাজের হালাতে বিবিকার মারে বলে, বিবি রে, নামাজ ছেড়ে দে, তুই নামাজ ছেড়ে দে। এই জন্য আমি মারি। রাসূল কি দিয়ে দিলেন ফতোয়া? ও মহিলা, তোমরা শোনো গো, যখন তোমরা নামাজ পড়বে, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তুমি নামাজ পড়বে, ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়ে নামাজ পড়ো, বড় বড় সূরা পড়ে তোমাদেরকে নামাজ পড়তে হবে না। এখানে একটা প্রশ্ন করছি, সাফওয়ান বিন মুআত্তাল তার বিবিকে কেন মারতেন? কেন মারতেন? জি, নামাজে বড় সূরা পড়ার কারণে। এবার এটা চকিয়া গ্রাম তো রে মুসলমান, কত সূরা পড়তেন এবার জানেন? আহারে, কত সূরা জানতেন তাইলে বুঝে থাকেন। এবার এই চকিয়া গ্রামে আমার মায়েরা খালারা এই যুগে দেখেন, গ্রামের এক মাথা থেকে নিয়ে আর এক মাথা পর্যন্ত খুঁজতে খুঁজতে চলে যাবেন বন্ধুরে, গোটা কোরআন ধরে কথা মনে হয় একটা আম্মা পড়া মুখস্থি আছে কিনা। কিন্তু আপনার দিকে থোবড়া হয় হয় গীত গাহে। আহা, কত মা খালা, এখন তো আল্লাহর রহমতে কমে গেছে মেলায়। আগেকার মা খালারা কত যে গীত গাইতেন, কত মা খালা কথা বলতেন, আরে মা গিরা এত গীত জানি, 3 রাত 3 দিন কেটে যাবে তো গীত শেষ হবে না। খুব আহা হা হা, এরকম ভাবে গীত গাইবে। হে মায়েরা খালারা, ওয়াপারের বাড়িতে থুবড়া খাওয়াইতে যায়, মেলা জায়গা তা ছেটে রেওয়াজ। নানার বাড়িতে, দাদুর বাড়িতে, ভাইয়ের বাড়িতে, পড়োশির বাড়িতে একটু ক্ষীর দিবে, একটু আন্দাসা দিবে, একটু লাচ্ছা দিবে, ওইখানে গীত গাইবে, আর তারপর ওখান থেকে থুবড়া খেয়ে বাড়িতে আসবে। এগুলো হয় কি হয় না? হারাম। এগুলা কি, কিভাবে গীত গান জানেন? মোল্লের গে বহু গালা মাছ নিবি গে, মোল্লের গে বহু গালা মাছ নিবি গে, মাছও তো বেকাই না তোদের দেশে, গোলাম তাকাইছে যে তারা চোখে। গীত গাইবে, আর কত খারাপ খারাপ করে গীত গাইবে। একটা কথা বলেন তো বন্ধুরে, যখন মসজিদে আজান হয় তখন মহিলারা আজান দেয় না পুরুষেরা দেয়? জোরে বলেন। পুরুষেরা আজান দেয়। জীবনে কোনোদিন দেখেছেন মহিলারা আজান দেয়? দেয় না। কেন দেয় না? আল্লাহ রাসূল বলেছেন, ও মহিলার দলেরা শুনেন, আল্লাহর নবী বলেছেন, আজান যে দিবে, যে মুয়াজ্জিন হবে, যতদূর পর্যন্ত তার আজানের আওয়াজ যাবে, অতদূর পর্যন্ত যত সাপ, যত ব্যাঙ, যত বিচ্ছু, যত গাছপালা তার আজান শুনবে। কিয়ামতের দিন ওই সমস্ত জিনিস আল্লাহর দরবারে গাওয়া দেবে রব্বুল আলামিন, এই তোমার বান্দা আজান দিয়েছিল, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, দয়া করে এই লোকটাকে মাফ করে আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও। এত বড় নেকির কাম, তবে কেন মহিলাদেরকে আল্লাহ আজান দেওয়ার আদেশ করেনি? ও মহিলার দলেরা, যখন আজানের টাইম হবে তোমাদেরকে আজান দিতে হবে না। এত বড় আজান, নেকির কামে যদি মায়েরা খালারাকে যদি আজান দেওয়া মানা হয়, তাহলে ওপারের বাড়িতে, লোকের বাড়িতে গীত গায়ে, জোর জোর গলাতে গীত গা কেমন করে হালাল হয়ে গেল? তো ভাইরা আমার, সেই সাফওয়ান বিন মুআত্তাল বিবিকে মারতে রাসূল বলে দিলেন, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে তুমি ছোট করে সূরা নামাজ পড়ো। কেন? স্বামীর হক দেখিয়ে দিলেন নবীজি এখানে। আর একটু আগে চলেন, আরো একটা কথা বলে দিই, এখানে কতটুক হক রয়েছে স্বামীর নিজের স্ত্রীর উপরে। আল্লাহ নবীর দরবারে এক বাপ নবীকে এসে বলছে, নবীজি আমার বেটির আমি বিবাহ দিব, তো আমার বেটি রাজি হয় না। বলছে, না বা আমি বিবাহ করবো না। খুব কত বুঝাচ্ছি, রাজি হয় না, একটু বুঝান তো আমার বেটিটাকে। রাসূল বলছেন, যাও তোমার মেয়েটা, বেটিকে তুমি ডেকে নিয়ে এসো। পরের দিন নবীর দরবারে হাজির হয়ে গেছে, নবীজি এই যে আমার বেটি দেখে। আল্লাহ রাসূল বলছেন, হারে বাবা, তোমার বাপ একটা ভালো ছেলে দেখে তোমার সাথে বিবাহ দিবে, তো তুমি রাজি হয়ে যাও।
কেন ইনকার করছো? বলছে আমি বিবাহ করব না। সেই বেটি ছেলেটা বলছেন, আল্লাহর নবী গো, আমি বিবাহ করব, আব্বার কথা আমি শুনে নেব গো নবীজি, কিন্তু একটা জিনিস আমাকে জানিয়ে দেন। কি কথা? সেই বেটি ছেলে বলছে, নবীজি, যে আমাকে বিবাহ করবে, যার আমি বাড়িতে যাব, যে আমার স্বামী হবে, ওই আমাকে বউ করে বাড়িতে নিয়ে চলে গেল, তার বাড়িতে যাওয়ার পর কতটুক তার হক তা আদায় করতে হবে, কতটুক তার কথা মতো আমাকে চলতে হবে, আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে নবীজি একটু আমাকে বলে দেন। প্রশ্ন করছে, নবীজি আমি বিবাহ করব, কিন্তু আমাকে যে বউ করে বাড়িতে নিয়ে যাবে, আমার উপরে কতটুকু হক রয়েছে তার। রে মায়েরা, খালারা, শোনেন, আল্লাহর নবী বলে দিলেন, ও মহিলার দলেরা তোমরা শোনো গো। নবীজি বলে দিলেন, ও মহিলা, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর শরীরে যদি ফোঁড়া উঠে, ফোঁড়া বুঝেন তো ঘাও, নবী বলছেন ফোঁট উঠেছে, ঘা উঠেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই ফোঁট গলে গেছে, পেকে গেছে, পুঁজ চুইছে, খুন চুইছে, রক্ত চুইছে। নবীজি বললেন, তোমার স্বামী যদি তোমাকে বলে, ও বিবি রে, আমার এই ফোঁটটায় পেকে গেছে, ফোঁটটা তুমি সাফ করে দাও, কি দিয়ে তোমাকে সাফ করতে হবে? আল্লাহর নবী বলে দিলেন, তোমাকে তুলা দিয়ে, রুই দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়েও সাফ করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে, তুমি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। গিলাসে আমি পানি পান করছি, গিলাসে আল্লাহর নবী, দয়ার নবী আমার দিকে দেখাচ্ছেন, আমার বেবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে পানি পান করেন। আয়েশা বলছেন, আমার দিকে নবী দেখছেন, আমার বেবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে পানি পান করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
যদি নিজের স্বামীর খিদমত করতে পারে, রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বান্দিকে ডাকবে, ও ভালোবাসা বান্দি, তোমার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা আছে, যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে চলে যাও। কয়টা কাজ ভাই? জোরে বলেন। 4টা কাজ মাত্র। প্রথম হলো নামাজ। নামাজ তো কেমন একবার কি করছে, একবার এরকমই করছে ওরা। তুমি আর নামাজে ফের কি আছে? খায়ের চা হোক, শ্বশুরের বাড়ি গেছে, শাশুড়ি বলার আগে উজু করেছে, আগে হাত ধুয়েছে, কে পা ধুয়েছে, আল্লাহ জানছে উজু করেছে। উজু টুজু করার পর ওই যে আব্বা বলেছেন দাদা শাশুড়ির পাঞ্জরে নামাজে খাড়ো হয়েছে, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। এখানে হাত বাঁধার পর কি দোয়া পড়ে? জোরে বলে বায়াত মানি পড়ে, বা আরো দুজি গেলে দোয়া আছে পড়ে। তো আস্তে আস্তে পড়ে এগুলো দোয়া গেল না, জোরে জোরে আস্তে আস্তে। এই বেটি ছেলেটা তো জানে না যে কি পড়ছে, তখন এই মনে করছে এই হুদমি বড়ি আমাকে বলছেন গাইল দিয়েছে নামাজ পড়তে পারি না। এই নামাজ পড়তে পড়তে কিছুক্ষণ পর খুঁকি আছে একটু নমাজে সাধারণ মানুষের খুঁকি আছে, কাশি আছে। বেটি ছেলেটা বহুটা মনে করছে যে নমাজে খুঁকতে হয় নাকি, তাহলে না তার খুঁকলে কেন ও খুঁকেছে। নমাজ পড়তে পড়তে যখন 2টা সূরা পড়া হয়ে গেছে, আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, তা এরকম ভাবে রাফায়দান করেছে, রাফায়দান করে রুকুতে গেছে, তো পাঞ্জরে বহুটা ছিল একটু কেহেনের গুতা লেগে গেছে, হাতের হোড়া লেগে গেছে। এই মনে করছে যে বুড়ি ইশারা করছে, মনে হয় যে তুই আমাকে গুতা মার। আর আব্বা তো বলেছে যে যেমনি করবে ওরকম করিস, তো নমাজে বুঝেন গুতা মারে। এই জোয়ান বহু রে ভাই এমন ভাবে ওকে গুতা দিয়েছে যে রুকু থেকে উল্টে ফেলে দিয়েছে। ওর শাস্তি কই যারে হুদমির বেটি হুদমি মরে গেল, কে দূর জিবি মে আমার কি দোষ। আব্বা বলেছে যে তুই যেমনি করে তোর দাদা শাশি নামাজ পড়ে অমনি করে পড়িস, ও একটু আমাকে আসতে দিয়েছে, আমি একটু জোরে দিয়েছি, তো আমি কি করবো? এরকম নামাজ পড়ে কাজ দিবে ভাই? দেবে না। আরো মা খালারা কি করে, কাম কাজ করে, জোহর আজান হয়ে গেল, আচ্ছা একবারে আসরে নামাজটা পড়ে নিব,
এই একটু ভাত রান্না করিলি, বাড়ির কামটা করিলি, নেপা পুজো করিলি, তারপরে পড়ে নেবো। জি না, প্রথম যে নামাজের কথা বলেছেন তো টাইমে নামাজ পড়তে হবে, আর ভালো করে নামাজ পড়তে হবে যেভাবে আল্লাহ রাসূল নামাজ পড়িতে বলেছেন। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস রোজা রাখতে হবে। এখানে একটা মাসলা শিখালেন, এ মায়েরা খালারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাসে যদি কোনো মা বোনের এমসি চালু হয়ে যায়, হাজ চালু হয়ে যায়, তাহলে ওই হালাতে নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু রোজা মাফ হবে না। আরো যে 11 মাস বা সেই 11 মাসের মধ্যে রোজাটাকে পূর্ণ করতে হবে, রোজা আল্লাহ মাফ করেনি। 3 নম্বরে রাসূল বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করো, পর্দাশীলা হয়ে থাকো, বেপর্দা হয়ে তুমি ঘুরে বেড়াইও না। আপনার এলাকাতে বরযাত্রী দুলিবিবি মহিলারা যায়? এই মায়েরা খালারা, এটা তাবলীগী জলসা, আজ থেকে তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ এতদিন গেছি আর যাব না। আরে পুরুষ ভাইয়েরা কো বলছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে মহিলাদেরকে বরযাত্রী খবরদার নিয়ে যান না, কারণ আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়্যুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা দায়্যুস হবে রে, এটা দায়্যুস, এটা হলো আরবি কথা। আল্লাহ রাসূল বলেছেন যারা ভাড়ুয়া হবে, আমাদের ভাষাতে ভাড়ুয়ারা জীবনে জান্নাত যাবে না রে, জান্নাত যাবে না। ভাড়ুয়া কাকে বলে? আপনি বাড়িতে বসে আছেন, বিবি নাচ করছে, বেটি ডান্স করছে, ওপারের বাড়িতে যাচ্ছে, বেলজ্জা হয়ে ওপর পুরুষের সাথে গল্প করছে। বন্ধুরে, আপনি একবারও বিবিকে ডাকেন না। আল্লাহ রাসূল বলেছেন রে উম্মত, তোর মতো ভাড়ুয়া দায়ুস কিয়ামতের দিন জান্নাত যাবে না রে, জান্নাত যাবে না, যাবে না জান্নাতে। পর্দাশীলা থাকতে হবে, পুরুষের কাছে যত সাজতে পারবেন সাজেন, ঠোঁট পালিশ লাগান, নেক পালিশ লাগান, মেকআপ করেন, যত সিঙ্গারের সামান আছে লাগান, কিন্তু স্বামীর সামনে লাগাইতে হবে। এই যুগেকার মায়েরা খালারা পর্দা কিভাবে করবে জানেন? জানছে পুরুষটা 2 মাস 3 মাস পর দিল্লি থেকে কলকাতা থেকে বাড়িতে আসছে, কাম কাজ করে বাড়িতে আসছে, ওর সামনে কালো ঝালো হয়ে থাকবে, গোবর মেখে থাকবে, কাম করবে, এই বোকার মতো মনে হয় শরীরটা দুর্গন্ধ করবে, ওর পুরুষটার মন খারাপ। কিন্তু এই বিহার বাড়ি যখন যাবে বেড়াইতে, ওরে ওর সুবহানাল্লাহ, ম্যাডাম হয়ে যাবে, ম্যাডাম হয়ে যাবে বিহাইকে দেখাইতে। বরযাত্রী যাবে, নিজের নতুন কাপড় না আছে তো পড়োশির একটা কাপড় ধার করে পড়ে যাবে, গলাতে যদি হার না আছে তো ওপর অন্য যা জেঠানির হার দিয়ে যাবে, যায় কি যায় না? আহা, আরো কত পর্দা করেন জানেন? কবি বলছেন अब तो हमारे माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ बताओ कितनी बुरी है चाल। মাথাতে কাপড় নাই, বেপরদা হয়ে বাজার যায়, টং 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 করে বাজারে চলে যায়, ঘুরতে যায়। আরো বলছেন ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, ব্লাউজ পিন্ধেন আপনার দিকে, এখান থেকে পিন্ধেন, এখান থেকে না, এরকম ভাবে একটু উপর দিকে হাত উঠাতে কইেন তো, এই গলাতে ফাঁস লেগে যাবে, এত ছোট ব্লাউজ। তাই কো বলছেন ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता, ऐसी औरत मर्दों को, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल, बताओ बताओ कितनी बुरी है चाल, शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठुके ननद से ताल। যেমনি বিবাহ করে পুরুষের বাড়িতে এলো,
একটু কোনো কথা হলো না হলো, ননদের সাথে শাশুড়ির সাথে যার সাথে ঝগড়া, সন্ধ্যাবেলাতে কাজ করে আসবে, এরে মোর মিনসে হদম, আর তো বোনের সাথে থাকতে পারবো না, তুই আলাদা করে খা, দিয়ে ঝগড়া করে আলাদা হয়ে গেল। তাই কই বলছেন, शादी करके आती है जब मायके से ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल, जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल, बताओ बताओ कितने बुरे हैं चाल, संग मर मर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी, সংমারমার পাথর লাগা আছে রুমের ভিতরে, মিয়া বিবি আরাম করছে, টেবিলে পাংখা, টিভি ওপরে পাংখা ঝুলছে, আর বুড়া বুড়িটাকে কোনটা শুতে দেবে? বয়ে আর গরুর গোহেল ঘরে শুতে দেবে, বৈঠকও শুতে দিবে, যেখানে সিট আসছে বাতাস আসছে ওই জায়গাটা শুতে দিবে। তাই কই বলছেন, সংমার মারকে কমরে মে সোয়ে মিয়া বিবি, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी, सास ससुर को सोने देगी, सास ससुर को सोने देगी, बलुआ का गोहाल, बताओ बताओ कितने बुरे हैं चाल, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर करे ठेलम ठेला, টেড়ি মাং টেড়া করে সিটা কেটে, টেড়া করে সিটা কেটে যাবে মেলা ঘুরতে, আর পুরুষ লোক কিছু বুঝবে না, গুতাগুতি করবে। ताई कोई बोलছেন, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भेड़ में घुसकर करे ठेलम ठेला, सर से या चल उड़ा के अपना, सर से या चल उड़ा के अपना दिखाए सर का बाल, बताओ बताओ कितने बुरे हैं चाल, अब तो हमारी माँ बहनों के कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी। কত হার বোনেরা বলবে, এই দাড়িওয়ালা বুড়ার সাথে আমি বিয়ে করবো না, এই দাড়িওয়ালা বুড়া, এই দাড়িওয়ালা বুড়া আমার সাথে চলবে না খো। আহা হায় রে আল্লাহ, কেমন না ফরমান বেটি ছেলে, কেমন না ফরমান মেয়ে দেখেন। তাই কই বলছেন, अब तो हमारी माँ बहनों के कैसर है बर्बादी, कहेगे दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी, टीवी सिनेमा जिसके घर हो, टीवी सिनेमा जिसके घर हो, करे उसे सवाल, बताओ बताओ कितने बुरे हैं चाल, नारे तकबीर। তাহলে 3 নম্বরে মা খালাদের কথা নবী বললেন, পর্দাশীল হয়ে থাকতে হবে। কেমন পর্দা হয়ে থাকতে হবে? বুখারী শরীফের একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন মহিলা দেখতে কালো, মির্গির বেমার ছিল, তাকে মির্গিওয়ালা রোগী দেখেছেন, আগুন পানি কিচ্ছু বুঝবে না, মানুষজন বুঝবে না, কাঁপতে 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 বেমারিটা যখন আসবে দাঁতি মুখি লেগে বেহুঁশের জমিনে পড়ে যাবে। ওই কালো মহিলাটা আল্লাহ রাসূল কায়সা বলছেন, আল্লাহর নবী গো, আমি একটা কালো মেয়ে, কালো বেটি ছেলে, আল্লাহর নবী গো, রব্বুল আলামিন আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে মির্গির বেমার আছে। আল্লাহর নবী গো, আপনি একটা দয়ার নবী, আপনি যদি আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটাকে আল্লাহ কবুল করবেন, রদ করবেন না। নবী গো, আল্লাহ আমাকে যে মির্গির বেমার দিয়েছি, একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার এই বেমারিটাকে আল্লাহ ভালো করে দেয়।
একটু দোয়া করেন গো নবীজি, আল্লাহ যেন আমার বেমারিটাকে ভালো করে দেয়। রে মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দী শুনো, আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো আল্লাহ তোমার বেমারিকে ভালো করে দিবে। কিন্তু আল্লাহর বান্দী শোনো, এই যে আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, অসুখ দিয়েছে, যদি তুমি সবর করো, ধৈর্য ধরো, আর সবর করে যদি এই বেমারির হালাতে তুমি দুনিয়া থেকে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সবর করার কারণে, এই বেমারির কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। তবে বান্দী শোনো, তুমি আমাকে দোয়া করতে বলো, আমি দোয়া করব, তুমি ভালো হয়ে যাবে। তুমি এইটা চাও, তুমি সবর করে আল্লাহর জান্নাত দিবে, তুমি আল্লাহর জান্নাত চাও, বলো কি তুমি চাও, কি তুমি চাও, কি ইচ্ছা তোমার? আমি নবী দোয়া করব, হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবে, তুমি ভালো হয়ে যাবে। তুমি এটা তুমি চাও, কিংবা আমি তোমার জন্য আর একটা অফার দিলাম যে তুমি যদি সবর করো, আল্লাহ যে তোমাকে বেমারি দিয়েছে, সবর করো, ধৈর্য ধরো, এই সবর করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কোনটা তুমি চাও? রে মায়েরা, খালারা শোনেন, সেই মহিলা বলছে, নবী যে আর আপনাকে দোয়া করতে বলবো না, আপনাকে আর দোয়া করতে হবে না, আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, আমার কাছে বেমারি থাক, আর দোয়া করতে বলবো না নবী গো। কিন্তু হ্যাঁ, একটু আল্লাহর দরবারে আর দোয়া করে দিন। কি দোয়ার করতে হবে? বেমারি ভালো হওয়ার জন্য নয় নবী গো, আমার কাছে যখন বেমারিটা আসে, আমি যখন বেমারির অবস্থায় থাকি, আমার হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, আমি আগুন বুঝি না, মানুষ বুঝি না, পানি বুঝি না, আমার যখন বেমারিটা আসে, ঝোঁক আসে, আমি বেহুঁশ হয়ে পড়ে যাই। সেই সময় আমি জানতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার শরীরে কাপড় আছে কিনা, আমি পর্দাশীলা হয়ে আছি কি বেপর্দা তো হয়ে আছি কিনা, আমি জানতে পারি না। তবে আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন, আল্লাহ যখন আমাকে বেমারিটা দিবেন, যখন আমার কাছে এই ঝোঁকটা আসবে, যখন বেমারিটা উঠবে, যখন আমি বেহুঁশ হয়ে পড়ে যাব, তখন যেন উলঙ্গ না হয়ে যায় গো নবীজি, আমি পর্দাশীলায় যেন থাকে। সুবহানাল্লাহ। এ মায়েরা, খালারা, এরকম বেমারির হালাত বলছে নবীজি দোয়া করেন যাতে আমি পর্দাশীলায় থাকি। আর আমার মায়েরা, খালারা কি করবে জানেন? স্বামীকে কাপড় আনতে বলবেন, যদি একটু মোটা কাপড় হয়ে যায়। আমার মানুষটা জীবনে কোনোদিন কাপড় কিনতে জানলে না খো, এত মোটা কাপড় কি পরা যায়? হে মায়েরা, খালারা শোনেন, আল্লাহর নবী বলেছেন, এমন একটা টাইম আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, একটা জামানা আসবে, মেয়েরা কাপড় পরে থাকবে, কিন্তু নামের কাপড় হবে, কাজের কাপড় হবে না, সেটা হবে তারা উলঙ্গ। কাপড় পরার পরও নবী বলেছেন সেই উলঙ্গ হয়ে থাকবে। ঠিক বন্ধুরে, সেই জমানা, সেই টাইমটা এখনো কিন্তু চলছে। তিনটা হয়ে গেল, প্রথম নামাজ, দ্বিতীয় রোজা, তৃতীয় পর্দাশীলায় থাকতে হবে। 4 নম্বরে রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো খালা নিজের স্বামীর খেদমত করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওয়া আতাআত বালাহা, 4 নম্বরে যদি নিজের স্বামীর খেদমত করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাকে রব্বুল আমিন কিয়ামতের দিন জান্নাতে দিবেন। স্বামীর খেদমত করতে হবে। কেমন ভাবে স্বামীর খেদমত করতে হবে? এক একটা মোটা হিসেবে লোক নাই, আদিসে যাকে আমরা বলি, জালসা শুনতে গেছে, জালসা শুনতে যায়, ওয়াজ শুনেছে, আরে পূর্ণি থেকে হুসেন মৌলানা এসেছিল, ওয়াজ করেছে স্বামীর খেদমত করতে হবে। ও বাড়িতে গেছে, বাড়িতে যায় ওর স্বামীটাকে হাল বাইতে পাঠিয়ে দিয়েছে। আর ই কি কাম করেছে, তেল রসুনকে গরম করে ভাই ওই বাড়িতে যে ঢিকি আছে, ধান কুটে, মাথা কানটাকে ছেড়ে দিয়ে লোহা কানটাকে কি বলেন আপনারা, স্বামী লেগেছে ওকে তেল মাখাইতে। আর বলছে, আরে আগে কথাটা কেন শুনিনি রে, কত নেকি পাইতো, আল্লাহ কত খুশি হতো, আমার পরে রাজি হতো, এই কথা বলছে, আর ওকে তেল মাখিয়ে দিচ্ছে। মাদ্রাসার একটা পড়ালেখা ওর বোনের বেটা খালার বাড়ি ছুটিতে ঘুরতে গেছে, খালা বার্তা আছিস রে? আছি বাপ, স্বামীর খেদমত করছি। ছেলেটা মনে করছে যে হয়তো আমার খালুর খাস্তানা টাস্তানা হয়ে আছে, তো আর কি মনে তেল টেল মাখাচ্ছে, তো একটু ঘুরে ফিরে আসি। 8 ঘন্টা পর চকচরি দিক ওদিক ঘুরে ফেরার পর বাড়িতে আবার যে বলছে, খালা বাড়িতে আছিস, চলে বাপ, স্বামীর খেদমত করছি।
ছেলেটা মনে মনে কইছে শালা আর খালো কত কাম করে চাইবে, এতক্ষণ থেকে তেল মাখিয়ে দিচ্ছে আমার খালা আর খেদমত হয় না। ওরে সুবহানাল্লাহ, বাড়তে যাই যদি দেখছে রে ভাই হদমা খালো মাথা ছেড়া জোরকে তেল মাখিয়ে দিচ্ছে। বলছে হ্যাঁ গে খালা তুই কি করছিস এগুলা? কইস না বাপ কইস না, পুরনে থেকে হোসেন মোল্লা চলো ওয়াজ করেছে স্বামীর খিদমত করিস, তাই বাপ খিদমত করছে যদি আল্লাহ জান্নাত দেয়। কই হ্যাঁ রে হুদমির বেটে হুদমি রে, তুই কিচ্ছু বুঝিস না। কেন গে খালা? কই এটা হলো স্বামী, স্বামী ইয়ার খিদমত করবি তো তোর ধান কোটা হবে। খালু যে হাল বাইতে গেছে, ও হাল বেয়ে যখন আসবে ওকে খেতে দিবি, পানি দিবি, তেল মাখিয়ে দিবি, সাবুন লাগিয়ে দিবি, ও খুশি হইতে গেলে জান্নাত পাবি। ওটা হলো স্বামী। কইলার স্বামী স্বামী মরালছে ভাত আর বলতে কি হয়েছিল? আমি স্বামী বলছি, ফের ওই ঢিকির স্বামীর না খেদমত হয়ে যায়। এ মায়েরা খালারা, আর একটা হাদিসের কথা শোনেন। যদি মায়েরা খালারা বলেন এতখানি ওয়াজ নসিহত শুনলাম মৌলানার কথা মানবো না, তাহলে তার আঞ্জাম কি হবে? আপনার এলাকাতে ঈদ বকরাদের নামাজ আপনারা ঈদগাহে গেছেন পড়িতে, আর মা খালারা মসজিদে পড়েন, ব্যবস্থা করেন মসজিদে পড়ার হাদিস নেই। নবীজি বলেছেন যে মহিলার এমসি হাজ মাসিক হয়, নবীজি বলেছেন ওকে তোমরা ঈদগাহের মাঠে নিয়ে যাও, দোপাট্টা শরীরে চাদর না থাকে, অন্য কোনো বহিনের ধার করে চাদর গায়ে ঈদগাহে যাবে। নামাজের টাইমে যে মহিলার হাজ মাসিক আছে, এমসি চলছে, নামাজের টাইমখানে আলাগ হয়ে যাবে, দোয়া তাসবিহ তাকবীরে শামিল থাকবে, ঈদগাহে নিয়ে যাবে। ঈদগাহের নামাজ পর খুতবা হয় না আগে খুতবা হয়? পরে খুতবা হয়। নবীর যুগে ম্যাচ ছিল? ম্যাচ ছিল না। মহিলাদের পিছন দিকে কাতার, পুরুষের কাতার আগা দিকে। নবীজি ওয়াজ শুরু করলেন। আরে জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ জানতে পারলেন যে পিছন দিকে মহিলা আওয়াজ পৌঁছে না। নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে কাতার চিরে চিরে ওই পিছন দিকে মহিলার কাছে চলে গেলেন, ওয়াজ শুরু করে দিলেন। কি? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, খায়রাত করো। কেননা আমি নবী, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজ করালছিলেন, আল্লাহ বললেন নবী গো আমার জান্নাতটা তুমি দেখেছো। আমি জান্নাত ঘুরে 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 আমি দেখলাম। তারপরে রব্বুল আলামিন আমাকে বললেন নবীজি আমি মানুষের জন্য জাহান্নাম কেমন করে করেছি একটু দেখে এসো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমি জাহান্নাম ঘুরে 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 দেখলাম। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। তারা হাউমাউ করে চিৎকার করছে আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম আর বাঁচবো না, মা আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাসূল বলে মহিলা জাহান্নামের আগুনে আমি তোমাদেরকে শুধু পড়তে দেখলাম, জ্বলতে দেখলাম, তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি বেশি বেশি করে দেখলাম। এই জন্য তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো, তোমাদেরকে বেশি জাহান্নামের আগুনে দেখলাম। এই কথাটা শোনার পর ওয়াবে মায়া রাসূলুল্লাহ, মহিলারা প্রশ্ন করে দিলেন আল্লাহর নবী গো আপনি বললেন মহিলারা তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম। নবীজি মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, মহিলার দ্বারাতে কোন এমন পাপ হয়ে যায় গো নবীজি, সেই পাপের কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুন দেখলেন। নবী গো দয়া করে একটু বলে দেন মহিলার দ্বারাতে কোন এমন পাপ গুনাহ হয়ে যায়। এ মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মহিলার দলেরা শোনো গো, মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ হলো তুকসুন্নাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। দুই নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরনাল আশির, মায়েরা খালারা নিজের স্বামীর মালের তারা না শুকরি করে। আল্লাহর নবী বলে দিলেন এই দুটা গুনাহ মহিলাদের দ্বারাতে বেশি হয়ে যায়, যার কারণে রব্বুল আলামিন তাদেরকে নারাজ হয়ে জাহান্নামের আগুনে দেন। প্রথম কি? লানতান। লানতান কাকে বলে? এই যে ধরেন আইতকেরি উদাহরণ নিলেন, জালসা হয়েছে, ম্যাক চালু হয়ে গেল, কত মা খালার আগে কবে লিপাটি লাগা ম্যাক, কত ভাগ্যে এক বছর পর জালসাটা হয়েছে, আইজি ম্যাক হইবার সময় পেয়েছে, আর অন্যদিন পাইনি।
ধান শুকাইতে দিয়েছে, গম শুকাইতে দিয়েছে, মেঘ এসে গম ভিজে গেল, ধান ভিজে গেল, মাকে ভিজে গেল। লিপাটি লাগা মেঘ, এতদিন মেঘ হয়নি, ধান গম কোটা শুকাইতে দিয়েছি, তো মেঘ হয়ে সব ধান গম ভিজে গেল। এ মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন তো যদি তোমরা পানিকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। যদি মেঘকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি বাতাসকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গাওয়া হলো। আল্লাহ বলেন বান্দা রে, বান্দি রে, আমার বিনা অনুমতিতে, বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। তাই তোমরা যদি মেঘকে গালি দাও, পানিকে গালি দাও, ঠান্ডাকে গালি দাও, গরমকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। এক নম্বর গুনাহ। দুই নম্বর গুনাহ নবী বলেছেন ওয়া তাকফুরুল আশির, নিজের স্বামীর মালের তারা নাশকরি করে। কিভাবে নাশকরি করে? গ্রামে চুরিওয়ালা এসেছে, হালেমার বাপ, আজি এক ডাব্বা চুরিগালা নিয়ে দাও না, চুরিগালা ভেঙে গেছে সব। যদি আমার ভাই বলেন হাজি টাকা পয়সা পকেটে নাই, অন্যদিন নিয়ে তুমি ছেড়ে দাও, হয়ে গেল। 3 দিন ওকে খেতেও দিবে না, ওর সাথে কথাও বলবে না। আর কি বলবেন জানেন? হাদিসের কথা, এই মিনসে এই ভাড়ুয়ার বাড়িতে এসে জীবনে সুখ শান্তি হলো না, জীবনে আর বাড়িতে সুখ শান্তি পেলাম না খেয়েছে। আল্লাহ রাসূল বললেন ও মহিলা তোমরা শোনো, তোমার স্বামী এর আগে তোমাকে কত ভালো ভালো খাবার দিয়েছিল, কত ভালো ভালো পড়ার দিয়েছিল, কিন্তু একদিন কমে যাওয়ার কারণে, একদিন না পাওয়ার কারণে আগেকার সমস্ত নিয়ামতকে তুমি ভুলে গিয়েছো। যার কারণে রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দের পরে নারাজ হয়ে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুনে দেব। কিভাবে মায়েরা খালারাকে স্বামীর খিদমত করতে হবে? একটা মুসলিম শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, বন্ধুরে মুসলিম শরীফ জেলসানিতে হাদিসটা আছে। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন আজ বসে বসে জালসা শুনছেন। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন নবীজি আজ আপনার বাড়িতে থাকবো, কুটুমতালি করব, আজ মেহমান হয়ে আপনার বাড়িতে থাকবো গো নবীজি, আপনার বাড়িতে খাবো, আপনার বাড়িতে থাকবো, মেহমান নামাজি করব, আপনার বাড়িতে মেহমান হিসাবে থাকবো। আল্লাহ নবী এই কথাটা শুনে একজন সাহাবীকে বললেন সাহাবী রে আমার বাড়িতে মেহমান, দেখো তো আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা, দেখো আমার বাড়িতে কিছু পাও কিনা। সেই সাহাবী চলে গেলেন নবীজির সমস্ত বাড়ির যত বাড়ি বিবি ছিলেন আলাদা আলাদা বাড়ি, এটা আয়েশার বাড়ি, এটা হলো উম্মে সালমার বাড়ি, এটা হলো হাফসার বাড়ি, এটা জাইনাবের বাড়ি, এটা সৌদার বাড়ি, সমস্ত বিবির বাড়ি আলাদা আলাদা। সেই সাহাবী গিয়ে আল্লাহ রাসূলের বিবির বাড়ি চলে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও নবীর বিবিরা, আল্লাহ রাসূল আমাদেরকে পড়ালেন তোমাদের বাড়িতে মেহমান। নবী বললেন মেহমানকে খাবার লাগবে, বলো গো বলো বাড়িতে কিছু খাবার আছে কিনা। এরে মায়েরা খালারা শুনেন, কত সাহাবায়ে কেরাম, নবী কত গরিব ছিলেন দেখেন। আরে নবীর বাড়ি থেকে উত্তর আসছে, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো গো, আল্লাহর কসম করে বলে আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আহা, নবী যে দয়ার নবী, সেই নবীর বাড়ি থেকে উত্তর আসছে। আল্লাহর কসম করে বলি নবীর বাড়িতে শুধু পানি আছে, দানা পানি নেই। অন্য বিবির বাড়িতে চলে গেলেন, আবার তাকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবীর বিবিরা, আল্লাহ রাসূল আমাদেরকে বললেন মেহমানকে খাবার লাগবে, কিছু বাড়িতে আছে কিনা বলো। সে বাড়ি থেকে উত্তর এলো, আল্লাহর কসম করে বলি আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এই করে করে বন্ধুরে, এই করে করে জিজ্ঞাসা করতে 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 সমস্ত বিবির বাড়ি থেকে একটাই উত্তর এলো, আল্লাহর কসম করে বলি আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সে সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলছে নবীজি সমস্ত বাড়িতে জিজ্ঞাসা করলাম, একটাই উত্তর যে আল্লাহ রাসূলের বাড়িতে আজকে পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নেই। আহারে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলছেন, ও আমার সাহাবীরা, আমি নবী, তোমরা জানতে পারলে আমার বাড়ির খবর। আমার বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। বাবারে, তোমাদের মধ্যে কে এমন আছো আজ রাত্রে আমার এই মেহমানের তোমরা ইজ্জত সম্মান করবে? কে তোমরা আছো? সবাই তো গরিব মানুষ। কেউ বলে না যে নবীজি আপনার বাড়িতে খাবার নাই, তো আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী বলছেন, নবীজি আপনার মেহমান আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাব। ওই মেহমানকে বাড়িতে নিয়ে চলে গেলেন। ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কি নাই। বাড়িতে বসতে দিলেন মেহমানকে। রাত হয়ে গেছে। বাড়িতে ঢোকা পর ওর বেবের নাম হলো বেবে রুমাইসা। বলছে, বেবে রে, আল্লাহর নবীর বাড়িতে মেহমান, কিন্তু নবীর বাড়িতে কোনো খাবার নাই, শুধু পানি আছে আর পানি। নবীজি অফার দিয়েছেন, আজ রাত্রে যদি তোমাদের মধ্যে আমার এই মেহমানের তোমরা কে ইজ্জত সম্মান করো, আল্লাহ রাব্বুল আমিন তার বাড়িতে দয়া করবেন, রহম করবেন। আল্লাহ তার উপরে রহম করবেন, দয়া করবেন। বিবি রে, মেহমান এনেছি বাড়িতে, মিথ্যা কথা বলিও না, বলো বাড়িতে কি খাবার আছে, কি আছে বাড়িতে বলো। এই যুগের মায়েরা খালারা কি বলতে, একটা মৌলভী সাহেবকে যদি জুমার দিনে নামাজ পড়তে এসে আমার ভাই যদি বাড়িতে নিয়ে চলে যান, চলেন ভাই আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যাবেন। কত মা খালা এমন আছে, তুমি জানো না জি যে বাড়িতে তাই তরকারি নেই, তুমি এরকম ভাবে নিয়ে চলে এসেছো মেহমানটাকে, কত রকম মুখ বাড়ি করবে। কিন্তু আরে এই মায়েরা খালারা দেখেন, সেই সাহাবীর স্ত্রী রুমাইসা কত ফার্মা বারদার ছিলেন। স্বামীর কথা শুনে বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলে বাড়িতে অমনি কিচ্ছু খাবার নাই। ওর একটা বাচ্চা ছিল, ও মায়ের 8-10 বছরকার বাচ্চাটা ছিল, বাচ্চা ঘুমিয়েছিল। স্বামী গো, বাচ্চা যখন ঘুম থেকে উঠবে তাকে কিছু খাবার দিব বলে বাড়িতে অল্প কিছু খানা খাজুর আছে, তাছাড়া বাড়িতে অন্য কিছু নাই। আবু তালহা মনে মনে চিন্তা করলেন, রব্বুল আমিন বাড়িতে একটা লোকের সমান খাবার আছে, যদি বাচ্চা ঘুমিয়ে আছে তাকে দেব না চলবে, বিবি না খেয়ে থাকবে চলবে, কিন্তু আল্লাহ মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত আমি খেতে না বসবো অতক্ষণ পর্যন্ত মেহমানও খানা খাবে না। আল্লাহ রে, একটা লোকের সমান খানা আছে, আর মেহমানের সাথে যদি আমিও বেঁচে যাই তাহলে মেহমান খাবে, আমিও খাবো। একটা লোকের খানা দুদিকে ভাগ হয়ে যাবে, আর আমিও অর্ধেক খাবো, মেহমান অর্ধেক খাবে। যদি মেহমানের পেট না ভরে তাহলে মেহমানের ইজ্জত সম্মান করা হলো না। কেন? ওই যুগে একটা নিয়ম ছিল যে মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোকটা না বসবে ততক্ষণ পর্যন্ত মেহমান খানা খাবে না। আবু তালহা বলছেন, আল্লাহ একটা লোকের সমান খানা আমিও যদি খাই মেহমানও খাই তাহলে তো দুই দিকে খানাটা চলে যাবে, পেট ভরবে না। আর মেহমানের যদি পেট না ভরে তা আল্লাহ মেহমানের ইজ্জত সম্মান করা হবে না। কি করব আল্লাহ, কি করব? এই করে করে যখন কিছু রাত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করছেন, রব্বুল আমিন তুমি কোন এমন উপায় দাও, এমন কোন বাহানা দাও আল্লাহ, যাতে আমরা মেহমানের ইজ্জত সম্মান করতে পারি। হঠাৎ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকতে বলছেন, বিবি রে, একটা তোমাকে বুদ্ধি করতে হবে, একটা তোমাকে ছলনা করতে হবে। কি স্বামী গো বলো? বলছে, বিবি রে, রাত হয়ে গেছে, এখন মেহমানকে খেতে লাগবে, আর একটা লোকের সমান খাবার আছে, তুমি দাস্তারখান দিয়ে দাও, পানি তুমি দিয়ে দাও, আর প্লেটে করে ওই খানা তুমি দিয়ে দাও। আর বাড়িতে যে চেরাক আছে, বাড়িতে যে লালটেন আছে, চেরাক আছে, এই চেরাকের পলে থেকে তুমি ছোট্ট করে দাও, টিম 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 করে যেন চেরাকটা জ্বলে, চেরাকে আলো না হয়। যখন তুমি চেরাকটা রেখে দিবে, খানাও রেখে দিবে, আমরা দুজন খেতে বসবো। আমি তোমাকে মিথ্যা করে বলবো, বিবি রে, দেখো তো চেরাকে তেল নাই নাকি, তেল ঢালার বাহানাতে চেরাক তুমি নিয়ে চলে যাবে, ঘরে বসে থাকবে, আর অন্ধকারে বসে আমরা দুইজন খাবো। আমি শুধু থালাতে হাত দিব আর মুখে দিব, থালাতে আমি হাত দিব আর মুখে দিব, খাজুর কিন্তু খাবো না। মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খায়। এই করে করে বন্ধুরে দুইজন খেতে বসে গেলেন।
দাস্তারখান দেওয়া হলো, মেহমান বসে গেলেন, আবু তালহা বসে গেলেন। খানা যে বাড়িতে ছিল থালাতে লাগিয়ে দেওয়া হলো, চেরাকের পলতাকে ছোট্ট করা হলো, টিম 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 করে চেরাক জ্বলে, চেরাকে কিন্তু আলো হয় না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রমেশা, চেরাকটা তুমি নিয়ে যাও, চেরাকে তেল ঢেলে নিয়ে এসো, চেরাকে কোনো আলো হয় না, টিম 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 করে চেরাক জ্বলে। আবু তালহার কথা শুনে কথা মতো চেরাকটাকে ভেতরে নিয়ে চলে গেলেন। আবু তালহা বলছেন, অন্ধকারে বসে বসে আমরা দুজন খাই, আমি শুধু থালাতে হাত আর মুখে দিই, থালাতে আমি আর মুখে দিই। হযরত আবু তালহা বলেন, আল্লাহর কসম করে বলি, সেই রাত্রে আমি আবু তালহা একটা খাজুর পর্যন্ত মুখে দিইনি, সমস্ত খাজুর আমি মেহমানকে খাইয়ে দিয়েছি। সকাল হয়ে গেল, মেহমানকে সাথে করে নবীর দরবারে নিয়ে চলে গেলেন। হাসছেন মুচকি মুচকি নবীজি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, মেহমানের কি ইজ্জত সম্মান করতে পারিনি তাই বলে হাসছেন? আল্লাহ রাসূল বললেন, আবু তালহা রে, মেহমানের সাথে তুমি যে আজকে ব্যবহার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারিফাত আমাকে জানিয়ে দিয়েছেন। শুধু তা নয় রে আবু তালহা, তা নয়, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমার ব্যাপারে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াতটা কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এরকম ভাবে স্বামীর খেদমত করতে হবে। মায়েরা খালারা, এবার মায়েরা খালারা বুঝেন, পেন্ডালে বসে বসে গাইল দিবে। একটা বাজতে চলছে রাইত ভাই, একটা বাজবে ইনশাল্লাহ ছেড়ে দেব। যে মৌলভী সাহেব, শুধু আমরা কি পুরুষের খেদমত করতে হবে, আর পুরুষের ওপরে কি আমার কি কোনো হক নেই? আছে, আছে। নবীজি বলে দিয়েছেন। একজন সাহাবী নবীকে প্রশ্ন করছেন, নবীজি, মহিলার নিজের স্বামীর ওপরে কি হক রয়েছে? আল্লাহ রাসূল বলে দিলেন, ও পুরুষরা তোমরা শোনো, আনতুতে মাহাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। ওয়া তাকসুহাই জাকতা সাইতা, তুমি যখন পড়বে তোমার স্ত্রীকে পড়াবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, তোমার বেবির গালে তুমি রাগ করে মারবে না, এবং তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে না। কয়টা কথা বললেন? চারটা কথা। যখন তুমি খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। একটা মোটা হয়েছে লোক জালসা শুনে বাড়ি গেছে, আর ভোরবেলাতে যে দুটা সালে নিয়েছে, দু মুঠা বিড়ি নিয়েছে, আর বাড়িতে চলে গেছে। যে এক মুঠা বিড়ি আর একটা সালে আর স্ত্রীটাকে দিচ্ছে, ধর রেগলে তুই খা। স্ত্রী বলছে, হাজি তুমি কি দিচ্ছ এগুলো আমাকে? হোসেন মুলবি রাতে ওয়াজ করেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া। তো আমি খাচ্ছি তো তুই খাবি না? এগুলা খাইতে দেয় তো খাওয়া চলবে জি ভাই? না রে ভাই না। এরে মুসলমান, প্রত্যেক দিন বাজারে আপনি ভালো মন্দ খাবার খান, মিষ্টি খান, ভালো ভালো খাবার খান, হোটেলে ভালো ভালো খাবার খেয়ে আসেন, কিন্তু বিবিটাকে জীবনে কোনোদিন চোখে দেখান না। এরকম যেন না হয় রে ভাই। বাড়িতে মাছ রান্না হয়েছে, নিজে একে সব মাছ খাবেন, এরকম যেন না হয়। বন্ধুরে, প্রত্যেক দিন যে বাজারে নাস্তা করবেন, একদিনও কম করে বিবির জন্য নাস্তা কিনে নিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, 2 নম্বরে ওয়া তাকসুহাই জাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে তুমি পিন্ধাও। ফের ভোরবেলাতে ফুল পেন আর শার্ট সিলে দিয়েন না জি। এর মানে হলো এই ঠান্ডার মৌসুমে বন্ধুরে যেন আপনার পায়ে ঠান্ডা না লেগে যায়। জুতা পরছেন, মোজা পরছেন, ট্রাউজার পিনছেন, সুন্দর সুন্দর জ্যাকেট টুসার পরছেন, যেন ঠান্ডা থেকে বাঁচিয়ে উপর থেকে শাল চাদর গায়ে দিচ্ছেন। আপনাকে ভাবা চিন্তা করতে হবে, আরে এটা তো হলো আমার বিবি, আমি মানুষ, আমাকে যেমন ঠান্ডা লাগে এত এত পোশাক আমি পরে, আপনাকে আপনার বিবির জন্য জুতা কিনে দিতে হবে, চাপ্পাল কিনে দিতে হবে, ট্রাউজার কিনে দিতে হবে, তাকে জ্যাকেট দিতে হবে, সোয়েটার দিতে হবে, উপর থেকে চাদর দিতে হবে। বন্ধুরে, প্রত্যেক যেমন মাসে মাসে 2 মাসে নতুন নতুন আপনি কাপড় ইচ্ছা করে নতুন কাপড় পরব, এরকম যেন না হয় আপনার স্ত্রীর কাপড় ছিঁড়ে গেছে, চাহে না তবু কিন্তু আপনি তাকে কাপড় খরিদ করে দেন না, এরকম না হয়। তার যেটা পোশাক কাপড় আছে সমাজে তাকেও কিনে দিতে হবে। 3 নম্বরে নবী বলেছেন,
ওয়ালা তাজরিবিল ওয়াজহা, এর পুরুষ তোমার স্ত্রীটা হলো মানুষ, যদি ভুল করে, যদি তোমার পরে যদি ও রাগ করে ভুল হয়ে যায়, যদি কোনো কাম করতে গিয়ে না করে তোমার যদি রাগ চড়ে যায়, খবরদার তাকে গালে তুমি মারিও না, তুমি চেহারাখানে তার তুমি মারিও না। কেন চেহারাতে মারতে মানা করলেন? এই জন্য নবী মানা করলেন, নিষেধ করলেন মারিও না রে। এই চেহারাখান আল্লাহ খুব সুন্দর করে তৈরি করেছেন, রাগে আপনি মেরে দিলেন, গালে দাগ পড়ে গেল, এবার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পর রাগ ঠান্ডা হলো, এবার আপনি দেখতে যাবেন, আপনাকে মেয়ে লাগবে, খাবার খারাপ লাগবে, আহারে আমি রাগ করে কেন তাকে মেরে দিলাম। এই জন্য রাসূল বলেছেন তুমি তার গালে মারিও না। তাহলে বলবেন হাজী মাওলানা মারবো কোথায়? মারার জায়গাতে মারেন, আদবের মায়ের মারতে হবে। কত লোক কহে মার এমন করবে যেখানে মার দেখতে না পাওয়া যায়, কাউকে দেখাইতে না পারে। মদ পান করে দারু খেয়ে এমন ভাবে মায়ের মারবে রে ভাই, বেড়িয়ে ধরিয়ে। তাই কবি বলছেন, শররে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বেছে নিতে দিবে জুদা করে। এই 2 পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কই বলছেন তোমার স্ত্রী ভুল করেছে, বুঝাও। রাত্রে বিছানা আসবে, হালেমার মা, জায়েদার মা, তুমি আমার কথা কেন শুনো না? তোমাকে আমার কথা শুনতে হবে, আমার কথা মতো চলতে হবে। তুমি এরকম কাজ করিও না, ওরকম কাজ করিও না। আল্লাহ রসুল বলেছেন, উম্মত রে, তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে তুমি এরকম ভাবে বুঝাবে, তারপরও বুঝো না, উল্টা পাল্টা কাজ করে। রাসূল বলেছেন, যখন বিছানে আসবে ওকে ধাক্কা দিয়ে তুমি বিছান থেকে আলাদা করে দাও, তোমার মতো বিবির বিছানে জায়গা নাই। যদি জ্ঞানী হয় মহিলা, যদি হুঁশিয়ার হয়, পড়ালেখা হয়, দিনদার হয়, স্বামীর পা দোকান ধরে বলবে, স্বামী গো আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দিন। এবার রাসূল বলছেন, তাও যদি ও মাফ না চাই, যা ওকে আলাদা করে রেখেছিস, আলাদাই হয়ে আছে। তারপর রাসূল বলেছেন, তুমি আদবের মায়ের তাকে মারো। একটা মেয়ে লোক ঘাটে গোসল করতে গেছে, ডুবে মরে গেছে। ওর পুরুষটাকে খবর হলো, খুঁজতে গেছে। তো মানুষ ডুবে মরবে তো ভাঁটু দিকে যাবে না উজান দিকে যাবে? পানির দিকে বইছে ওদিকে না যাবে? তো উপর দিকে খুঁজছে, যেদিক থেকে পানি আসে ওদিকে খুঁজছে। একটা মাছুয়ার গুড়ি, আমরা গুড়ি বলছি, আপনারা কি বলছেন? গুড়ি মাছুয়ার। ওর কান্না দেখে বলছে, হ্যাঁ রে ভাই, তুই বুড়া মানুষ ঘাটে কাঁদছিস কেন? কহিস না রে ভাই, দুঃখের কথা, স্ত্রীকে গোসল করতে আসতে মানা করেছি, আর ঘাটে গোসল করতে এসে ঘাটটাতে এসে মরে গেছে, ডুবাকে খুঁজছি। তো গুড়ি কইছে, তোর ঠিক খ্যাপা মানুষ দুনিয়া তার নাই। কইছে কেন? কেউ মরেছে তো ভাঁটু দিকে তুই খুঁজবি না, তুই উজান দিকে আসবে ওদিকে খুঁজবি? আরে ভাই, তুই দুঃখের কথা জানিস না, জীবনে যত কাজ বলেছে সব উল্টা উল্টা করেছে, মরার পরে উল্টা দিকে না ভাসবে। হ্যাঁ, তো কত মা খালা এমন আছে, ওকে মারবে পিটবে, ও নিজের খানদানের বংশের গুমান দেখাবে, আরে মরা গোলাম, চিনিস কোন বাপের বেটি আছে, তোকে জেল ঘর দেখিয়েছে এরকম বলে। 4 নম্বরে রাসূল বলেছে, তুমি রাগ করে ধাক্কা দিয়ে বিবিটাকে তুমি বাড়ি থেকে বের করে দিও না, খবরদার বের করিও না। তুমি কেন? তুমি বাড়ি থেকে বের করে দিবে, হয়তো বিষ খেয়ে মরে যাবে, কিংবা হয়তো দেওয়ারের সাথে পালিয়ে যাবে, অন্য ছেলের সাথে পালিয়ে যাবে, পাপ করবে, গুনাহ করবে, তুমি তার জিম্মেদার হইলে। এজন্য ওকে বাড়িতে বুঝাও, রাখো, না পারো আর মা বাপকে ডাকো, বুঝাও, না হলে তুমি তালাক করে দাও, কিন্তু খবরদার তাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিও না। এ ভাই, লাস্ট মেসেজ আপনাকে দিয়ে যাই, নারীটা কি, মহিলাটা কি? আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে যত হীরা মতি সোনা চাঁদি আছে, দামি জিনিস, হলো মাতা মাল। আজকে আমরা বলে সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস, হীরা মুক্তি হলো দামি জিনিস। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, তুমি সোনা চাঁদি দানা যত আছে একদিকে রেখে দাও, আর তোমার ঘরে যদি নেককার বিবি থাকে, নেককার বউ থাকে, তাহলে ওই নেককার বউটার যত দাম আল্লাহর কাছে, ওর কাছে সোনা দানার কোনো দাম নয়।
নেককার বিবি সব থেকে বড় সম্পদ। এই জন্য ভাই লাস্ট পাইগাম, লাস্ট মেসেজ তাবলিগে জালসা, যদি একটাও লোক যদি আজকে আমার কথাটা মানেন, ইনশাল্লাহ জালসা কামিয়াব। যত খরচ হয়েছে জালসা কামিয়াব হবে। আর আমি 250-300 কিলোমিটার দূর থেকে এসেছি, আমিও জানবো যে আল্লাহ আমার সাফারকে কামিয়াব করবেন ইনশাল্লাহ। দেখি কোনো একটা লোক হাত তোলেন তো, কোনো বেটার বাপ কিংবা কোনো যুবক, মাওলানা এই সম্পদ, এই এত দামি জিনিসকে স্ত্রীকে বাড়িতে যখন বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো, বিবাহের টাইমে বিবাহের সময়তে বেটির বাবার কাছ থেকে আমি 1 টাকাও নেব না। হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, 2টা লোক উঠিয়ে দিয়েছেন, 3টে হয়ে গেছে, দেখেন 2টা 5টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছি। আর করেন, এই আল্লাহ এই শেষ ভাগ রাতে তোমার দরবারে দোয়া করছি, যত লোক হাত তুলেছেন আল্লাহ তাদেরও, এবং কত লোক হয়তো লজ্জাতে হাত উঠাইলেন না, আল্লাহ তারাকেও আল্লাহ তুমি নিজের ওয়াদার উপরে কায়েম দায়েম রাখো, পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং দ্বিতীয় মেসেজ আপনাদের কাজকে আমি দিয়ে যাই, যারা নামাজ পড়ছেন তারা নয়, তারা আলহামদুলিল্লাহ নামাজ পড়ছেন। যারা নামাজ পড়েন না আজ পর্যন্ত, জীবন কেটে গেল, ভাই এই পিন্ডালের নিচে আজ ওয়াদা করেন, দেখে হাত তোলেন একটা লোক, যে মাওলানা এতদিন যা করলাম, কিন্তু জানাশোনা সত্য জেনে বুঝা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, ফজর থেকে ইনশাল্লাহ নামাজ চালু করব। দেখি একটা লোক হাত তোলেন তো, যারা নামাজ পড়েন না কোনোদিন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সবে নামাজ পড়ছেন নাকি? আর মানে আলহামদুলিল্লাহ, 1 কোটা লোক নেই বেনামাজি এই মজলিসে। লজ্জা করিয়েন না ভাই, দোয়া করবো আপনার জন্য। এটা মনে করিয়েন না যে আমি নামাজ পড়ি না তো হয়তো লোক আমাকে দেখবে, ইচ্ছা করবে, জি না। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এত বড় মজলিসে। মায়েরা খেলার আপনাকে বলছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা জীবনে যা করলাম তা করলাম, আজ থেকে আর জীবনে নামাজ ছাড়বো না। নামাজ ছাড়েন তো কত বড় পাপ জানেন? একটা করেন আয়াত আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন মানুষকে জাহান্নামের ভিতরে যখন ঢুকবে, মানুষরাকে জাহান্নামের ভিতরে দিবেন, মানুষ জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের ভিতরে ঢুকছে। এই টাইমে এই সময়তে যারা জান্নাতে বসে থাকবেন, ওই জান্নাতের লোকগুলা জাহান্নামীরাকে বলবেন, ওরে জাহান্নামী ভাই, তোমরা দুনিয়াতে কোন এমন পাপ করেছো, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছো যে গুনার কারণে রব্বুল আলামিন আজ তোমাদেরকে জাহান্নামের আগুনে দেয়। ভাই কোন গুনাহ করেছিলে ভাই? সেই গুনার কারণে, পাপের কারণে আজ তোদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। জাহান্নামের ভিতরে যাও ভাই, কি এমন তোমরা আমল করেছিলে রে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কোরআনে বলে দিয়েছেন, সেদিন মানুষরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই দিন মানুষরা বলবে, আল্লাহ জি আমরা নামাজি আল্লাহ ছিলাম না। আজ মাওলানাকে কথা জালসা শুনতে ভালো লাগে না, সেই দিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ নামাজি ছিলাম না। এই মজলিসের মধ্যে কোন একটা লোক হলো না যে মাওলানা আজ থেকে নামাজ ছাড়বো না? আরে ফজর থেকে না হলে জোহর থেকে তো পড়বেন, একটাও কি হলো না? সুবহানাল্লাহ। হাই আল্লাহ জি, এতে 2টা অপশন, হয়তো এখানে বেনামাজি কেহ নাই, না থাকলে আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর, এত জালসা শুনলেন তো শুনে লাভটা কি হলো ভাই? শেষের বেলাতে একটা গল্প শুনিয়ে দিই, দিয়ে তখন শেষ করে দেবো। জি জি, দাদা পোতা জালসা শুনতে গেছে, আর জালসা শুনতে গেছে তো পোতা বলছে, দাদা কোনটা যাবি? হ্যাঁ কইছে, আরে আজ চৌকিয়াতে জালসা হয়েছে তো জালসা শুনতে যাব। তো এটা গুমানি লোক দিয়ে আছে না, ওপারে যারা আছে ওপারকার লোকটা আসছে, তো পোতা বলছে, দাদা আমিও যাবো। না তুই ছোট মানুষ, দাদা বলছে রাত জাগতে পারবি না, তোকে যেতে হবে না গো। না দাদা যাবো। ছোট ছেলে জিদ করতে লাগলো, ঠিক আছে চ। জালসা টালসা সারা রাত শুনেছেন, মৌলানা সাহেব ওয়াজ করেছেন। দেখেন ভাইরা, উলঙ্গ হয়ে থাকবেন না, খবরদার। পানি যদি পার করবেন তা কাপড় পিন্দা পার করবেন, পানি ফাটাইবেন না খো, মানে ল্যাংটা পানিকে ফাটাইতে হবে না, কাপড় পিন্দি পার করতে হবে। ভোরবেলাতে দাদা পোতা জালসা শুনে বাড়ি গেছে, ঘাটের কান্দাতে যে পোতা খাড় হয়ে গেছে। দাদার কাছে তো একটাই লুঙ্গি আছে, গামছাও নেই, আজ কেমন করে পিন্দা পার করবে ঠান্ডার সমাজে দেখছি।
দাদও নেমেছে আগে, যেমন যেমন পানি উঠছে ওপরে তেমন তেমন দাদর লুঙ্গি উঠছে ওপরে, গোটায় পানিকে ফাটিয়ে পার হয়ে গেল দাদু। পিছে ঘুরে যদি দেখছে খাড়ো হয়ে আছে উপরে, বলছে হ্যাঁ বে তুই পার হবি না? দাদা ব্যাপার যে খারাপ হয়ে গেল। হ্যাঁ কি হয়েছে বে? মৌলানা ওয়াজ করেছে যে উলঙ্গ হয়ে থাকতে হবে না, পানি পার করতে গেলে পানি ফাটাইতে হবে না, কাপড় পিন্ধে পার করতে হবে। তুই যে গোটায় পানি ফাটিয়ে দিলি হে দাদু। দর্শালা বোকা কাহেকার জালসা লেগছে বাইন্ধে। হ্যাঁ ছোট চেংড়া জালসা লেগছে, আবার ও পানি ফাটিয়ে পার হয়ে পোতার হাত কান ধরে টানতে টানতে জালসার মাহফিল এসে কোজে কোন যেখানে বসিল বে? কোজে পিলারটার পাঞ্জরে শুনু লুঙ্গি খুলে ঝাড় শালা হারামি কাকা লুঙ্গিতে বেঁধে লেগেছে জালসা। 30 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনোদিন নিয়ে যায়নি। আর ওই জালসা ছোট চেংড়া একদিন জালসা এসেও জালসা বেঁধে লেগেছে। তো ওর কুমিলায় খুইলে খুইলে আপনার ঝেড়া জুড়ে চলে যাবেন এই জন্য। হ্যাঁ आहा बान में हिमान हुआ, बान में हिमान हुआ, बस दया देन के मत भोले हा भैया रब्बुल आलमीन के। बान में हिमान हुआ, बस दया देन के मत भोले हा भैया रब्बुल आलमीन के। हो जाए विदाई तोरो जाइबा कबर ছোট যাইবি তোর মাই বাবুজি কা ঘর हो जाए विदाई तोर जाइबा कबर हो, ছোট যাইবে তোর মাই बाबूजी का घर हो। रखी हाथ याद भैया, रखी हाथ याद भैया, ओ कठिन दिन के मत भूल हा भैया रब्बुल आलमीन के। माए बाबूजी के प्यार दुलार सब छूट जाई, छोड़ के सबसे नाता हो जाए विदाई। माए बाबूजी के प्यार दुलार सब छूट जाए, छोड़ के सबसे नाता हो जाए विदाई। रखिया तो पहले गरम पानी डलिहा, पहले गरम पानी डलिहा, फिर ले प्लगे साबुन से मत भूलिहा भैया रब्बुल आलमीन के। 2 ঘন্টা হয়ে গেল ভাই, হায়াত বাকি তা মোলাকাত বাকি। আমি জানছি আমি যদি আরো 2 ঘন্টা চলে তা আপনারা হরবেন না মনে হয়। তবে শেষে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, যত লোক বসে বসে জালসা শুনলেন আছেন, ছোট বড় নর নারী, আল্লাহ তুমি আমাকে সহ যত লোক এখানে আছেন জালসাতে খরচ পানি করেছেন, খাটাখোটা করেছেন, আল্লাহ তুমি সকলের আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা নামাজ পড়েন তাদের নামাজকে তুমি কবুল করো। আল্লাহ যারা পড়ে না তারাকে তুমি হিদায়াত দাও যাতে তারা নামাজ পড়িতে পারে। এই আল্লাহ আমার মায়েরা খালারাকে ভালো রাখো। আল্লাহ এই জালসাতে 1 টাকা থেকে নিয়ে 10,000 20,000 5,000 যে যেমন খরচা করেছে আল্লাহ তাদের খরচাকে মিহনতকে আল্লাহ কবুল করো এবং সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল করো। এই আল্লাহ তুমি আমাকে ভালো রাখো, আমার শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ আমার মা বাপ ছেলে মেয়ে সবাইকে আল্লাহ বিয়ে বাচ্চাকে ভালো রাখো। আল্লাহ যত লোক এখানে আছেন সবাইকে সুস্থ রাখো, যারা মুসিবতে আছে আল্লাহ তাদের মুসিবত দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়ানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।